বাবার লাশ দাফন করার আগেই সন্তানগুলা জমি জামা নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে টাকা পয়সা নিয়ে পাগল হইয়া যায় বাটার জন্য। বাবা কবরে চলে গেছে, বড় ছেলে ডাক দিয়া কয়, রে আব্বা থাকতে তো বন্ধের জমিন আমারে দিছিল। মাইজমটা কয়, আব্বা থাকতে বাড়ির ওই বিটটা আমার নামে দিছিল। ছোটটাই কয়, আব্বা তো তোমরা তো বাহির আসলা, আব্বা তো এটা আমারে দিছে। তখন দেখবেন এই বাবার কথা মনে কইরা মৃত বাবার উপর তহমত দিয়া এই ভাইয়ে ভাইয়ে তর্ক হয়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়। অনেক সময় দেখবেন এক মার পেট থেকে বের হইয়া ভাইয়ে ভাইয়ে কেস মামলা হয়, কি হয় না? তো আমাদের দেশের মধ্যে দেখবেন সম্পদ অর্জন করার পরে কিছু কিছু মানুষ ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স করে, মেয়ের জন্য ব্যাংক ব্যালেন্স করে, 4টা 5টা বাড়ি, হাত 10 কানি 20 কানি 50 কানি জমি। আমার প্রশ্ন হলো, কি দরকার ছিল এসবের? এটা কইরা লাভটা হবে কি? লাভটা তো আসলে কিছু না। খোদাই না করুক, খোদাই না করুক, এই মাহফিলের ভিতরে আমার আপনার মৃত্যু হতে পারে কি পারে না? একদিন আগেও বক্স পালঙ্গের মধ্যে ঘুমাইলাম। মাহফিল থেকে আসার আগেও আমার আপনার ঘরের দামি খাটের উপরে আমার আপনার বিছনাটা ছিল। বিদেশ থেকে ছেলে কম্বল পাঠাইছে, কম্বল দিয়া বাজার থেকে সুন্দর শিমুল তোলার লেপ বানাইয়া গায়ের মধ্যে দিয়ে আরামে ঘুমাইছি। কিন্তু এখন খোদাই না করুক, এই মুহূর্তে যদি এই মাহফিলের ভিতরে আমার আপনার কারো মরণ হইয়া যায়, বন্ধুরে লাশটা নিয়ে দেখবেন আর খাটের উপর রাখা হয় না, ঘরের ভিতর অনেক সময় ঢুকানো হয় না, ঘরের বারান্দার মধ্যে চকি থাকলে চকিটাকে বাইর করা হয়, পালং থাকলে পালংটারে বাইর করা হয়। তখন দেখবেন মাটির উপরে একটা চাটি বিছাইয়া, আর না হলে ফ্লোরের উপরে একটা চাটি বিছাইয়া, বালিশবিহীন, কম্বলবিহীন, লেপবিহীন, তুষকবিহীন আমার আপনার মৃত দেহটারে শুকনা মাটির উপরে বিছাইয়া রাখা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে যদি একটু দরদ হয়, দেখবেন ঝাড় থেকে একটা কলা গাছ কাইটা 3টা টুকরা করে কলা গাছের উপরে 3টা কলা গাছের টুম দিয়ে এই কলা গাছের উপরে দেখবেন ডেড বডিটা রাখা হয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই শীতের রাতে গায়ের মধ্যে শীতের কাপড় পরে আসলাম, তখন দেখবেন বাড়িতে নেওয়ার সাথে সাথেই আগে আমার আপনার গা থেকে ওই কাপড়গুলা টান্না টান্না খোলা হয়, শুধু পাতলা একটা কাপড় গায়ের মধ্যে রাখা হয় কাফন পরানোর আগ পর্যন্ত। তারপরে দেখবেন পশ্চিমবাগের বাজার থেকে, আর না হলে বানিয়াচং আজমিরিগঞ্জ শিবপাশার বাজার থেকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় আনা হয় পুরুষের জন্য, মহিলার জন্য 5 টুকরা সাদা মার্কিন কাপড়। এই কাপড় আইনা বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইয়া ওই ব্যক্তির গায়ে কাফনটা লাগাইয়া, তখন দেখবেন ভাইয়ার আমার একটা গাড়ি তার বাড়িতে আনা হয়। ওই গাড়ির পার্কিংটা কোথায় থাকে জানেন নি বাজান? ওই গাড়ির পার্কিংটা থাকে মসজিদের বারান্দায়। ওই গাড়িটা চালানোর জন্য তেল লাগে না, মোবিল লাগে না, ওই গাড়িটা চালাইবার জন্য কোনো চাবির প্রয়োজন হয় না। 4টা ব্যক্তি 2টা পায়ের উপর ভর কইরা 4টা ব্যক্তি চলে যায় মসজিদের বারান্দায় ওই গাড়ির পার্কিং থেকে গাড়িটা আনার জন্য। 4 জন ড্রাইভার গাড়িটা যখন বাড়িতেই না পার্কিং করে, তখন ওই ডেড বডিটারে পার্কিং থেকে ওই ডেড বডিটাকে গাড়ির উপর রাখা হয়। গাড়ি দিয়া দেখবেন তখন ওই গাড়িটা একটা স্টেশনের দিকে যায়। স্টেশনটা কোথায় জানেননি? এই পশ্চিমবাগের কবরস্থানের মধ্যে। গ্রামবাসীর যেই কবরস্থান, সেই কবরস্থানের একটা সাইডে ওই ব্যক্তির জন্য 3.5 হাত একটা কবর খনন করা হয়। তারপরে দেখবেন স্বজনরা কান্দা কান্দা ওই দেহটা নিয়ে আস্তে আস্তে করে গাড়িটা নিয়ে যখন এই স্টেশনে যাওয়া হয়, কবরস্থানের পারে গিয়ে যখন গাড়িটারে পার্কিং করা হয়, ডাক দিয়া কই, রে তোরা 3টা ভাই, তোর বাপ রে তুই রে দাফন কর, কয়বরের মাঝে লাইমা নিজের হাতে সইয়া দে। তখন দেখবেন 3টা ভাই থাকলে 3টা ভাই কবরে নামে বাবার লাশ শোয়াইতো, বাম হাতটা নিচে ডান হাতটা উপরে। দেখবেন ভাইয়ার আমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ওই ডেড বডিটাকে কবরের মধ্যে শোয়ানো হয়। কোন সন্তান তো বলে নাই যে আব্বারে 1 কোটি টাকা কবরে দিয়ে আসি, 5টা লাখ টাকা আব্বার কবরে দিয়ে আসি, আব্বার ব্যবহৃত সেই জাজিমটা কবরের মধ্যে দিয়ে আসি, আব্বার কিনা সেই দামি খাট পালংটা কবরে দিয়ে আসি। এ পশ্চিমবাগের বাবাজিরা, শূন্য মাটির উপরে বালিশবিহীন, কম্বলবিহীন, রাজাইবিহীন
মৃতদেহটা কবরের মধ্যে 3.5 টুকরো মার্কিন কাপড় দিয়ে রাখা হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাথার বানটা খোলা হয়, পায়ের বানটা খুলিয়া আস্তে আস্তে দেখবেন বাঁশ দিয়া ছিদ্রগুলা গেফ করা হয়। বাঁশ দিয়া যখন ভরাট করা শুরু হয়, একজন উঠে যায়, আর একটু পূরণ হয়, তখন আরেকজন উঠে যায়। শেষ পর্যায়ে দেখবেন বাঁশ দিয়া যখন সমাপ্তির দিকে, তখন তারেও উঠানো হয়। এরপরে আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়। এরপরে দেখবেন আরো ঘুর অন্ধকার করার জন্য বাঁশের উপরে আরেকটা ছাঁচ দেওয়া হয়, চাটি দেওয়া হয়। চাটি যখন দেওয়া হয়, তারপরে দেখবেন দুই পাশের মাটিগুলা টাইন্না টাইন্না, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, তার কবরের উপরে দেওয়া হয়। দিতে 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 কবরটা যখন ঘুর অন্ধকার হইয়া যায় গো, তখন দেখবেন বাঁশ দিয়া চতুর্পাশে বেড়াটা দিয়া 40 কদম দূরে আসার সাথে সাথে 40 কদম দূরে আসার সাথে সাথে ইমাম সাহেব হুজুর ডাক দিয়া কয়, আপনারা সূরা ফাতিহা, সূরা ইখলাস ইস্তেগফার করেন। দুরূদ শরীফের মাধ্যমে মুনাজাত কইরা স্বজনরা চলে যায় যার যার বাড়িতে, আর ওই সন্তানগুলা চলে যায় ঘরে। যাওয়ার পরে দেখবেন বাবার কথা মনে কইরা 1 দিন 2 দিন 3 দিন কান্দে। 5 দিনের ফরানোটা ফরাইতে দেরি হয়, সম্পদ নিয়ে ভাগাভাগি করতে আর দেরি হয় না। অনেক সময় দেখা যায় বাবার লাশ জমিনে রাখার পরেই, বাবার লাশ দাফন করার আগেই সন্তানগুলা জমি জমা নিয়ে, ভাগ বাটোয়ারা নিয়ে, টাকা পয়সা নিয়ে পাগল হইয়া যায় বাটার জন্য। বাবা কবরে চলে গেছে, বড় ছেলে ডাক দিয়া কয়, রে আব্বা থাকতে তো বন্ধের জমিন আমারে দিছিল। মাইজমটা কয়, আব্বা থাকতে বাড়ির ওই বিটটা আমার নামে দিছিল। ছোটটাই কয়, আব্বা তো তোমরা তো বাহির আসলা, আব্বা তো এটা আমারে দিছে। তখন দেখবেন এই বাবার কথা মনে কইরা মৃত বাবার উপর তহমত দিয়া এই ভাইয়ে ভাইয়ে তর্ক হয়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়। অনেক সময় দেখবেন এক মার পেট থেকে বের হইয়া ভাইয়ে ভাইয়ে কেস মামলা হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? তাইলে বাজান, কে সম্পদ রাইখা গেল বাবাই? যেই সম্পদ এখন ভাইয়ের বাতায় ভাই বাড়ি দেয়, ভাইয়ের কেল্লা ভাইয়ে ফাটায়। এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কষ্ট হইতেছে বাজান। এ বন্ধুরা, তাইলে বাজান সম্পদ নিয়ে কখনো আড়াই বড়াই করতে নাই, সম্পদ কখনো বেশি পরিমাণে জমা করে রাখতে নাই। কারণ এই সম্পদ আমি আপনি চলে যাবার পরে এটা আমার আপনার জন্য কাল হইয়া দাঁড়াবে। এই জন্য সব সময় আল্লাহর পথে খরচ করতে দ্বিধাবোধ করা যাবে না, সব সময় আল্লাহর পথে দান করতে গিয়ে কৃপণতা করা যাবে না। বন্ধুরে, আল্লাহর পথে খরচ করলে কেমন লাভবান হওয়া যায়, কেমন মুসিবত থেকে বাঁচা যায়। আর একটা ওকে আপনাদেরকে বলি, এই ওকে এটা বলে আলোচনা শেষের দিকে চলে যাবে।